আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা লিথুনিয়াতে অলরেডি বিজনেস ফরমেশন, ফ্যামিলি মাইগ্রেশন এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির প্রথম থেকেই আমরা চেষ্টা করছি যারা বিজনেস মাইগ্রেশন অথবা স্টুডেন্ট মাইগ্রেশন যেই দুইটা সার্ভিসই নিচ্ছেন না কেন আপনাদেরকে সঠিকভাবে একটি দিক নির্দেশনা প্রদান করার। যারা অলরেডি লিথুনিয়াতে বিজনেস ফরমেশন করে সপরিবারে সেটেল হতে চাচ্ছেন, আপনারা দেখেছেন আমাদের একটি বড় ওয়ার্কশপ হয়েছে লিথুনিয়া থেকে, যেটা সোহাগ ভাই এবং খালিদ ভাই কন্ডাক্ট করেছিলেন লিথুনিয়ার মাটি থেকে আপনাদের জন্য। কিভাবে আপনিও এই সেম কাজটি করতে পারেন যা সোহাগ ভাই নিজেও করেছেন, উনি নিজে গিয়েছেন, কি করেছেন, কিভাবে গিয়েছেন, কি বাধা পেয়েছেন, এই সবকিছু কিন্তু ছিল পুরো ওয়ার্কশপটি জুড়ে। এছাড়াও আপনারা জানেন অলরেডি সোহাগ ভাই চেষ্টা করছে লিথুনিয়া থেকে কি বিজনেস গুলো করা যায়, আপনি কি বিজনেস করতে পারেন এবং পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি ওরা কি বিজনেস করছে লিথুনিয়াতে, তাদের আয় ব্যয় ক্ষয়ক্ষতি কতটুকু এবং কি পরিমাণ ইনভেস্টমেন্ট করলে লিথুনিয়াতে একটি ব্যবসা করা যায়, সেটা কিন্তু সোহাগ ভাই বিভিন্ন ভিডিওতে চেষ্টা করছে দেখানোর। আপনারা যারা ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন বা সোহাগ ভাইকে ফলো করেন, তারা কিন্তু অলরেডি দেখছেন সোহাগ ভাই চেষ্টা করছে সম্পূর্ণ ডিপ ড্রাইভ করে আপনাদের জন্য তথ্যগুলো তুলে ধরতে। লিথুনিয়া একটা সেনজেন কান্ট্রি হয়, আপনারা জানেন যে সেনজেনভুক্ত যে কোনো দেশের যে ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায় লিথুনিয়াতেও কিন্তু সেম ফ্যাসিলিটিসটি আপনারা পাবেন। লিথুনিয়ার কাছাকাছি পোল্যান্ড, লাটভিয়া বা এর কাছাকাছি যে কান্ট্রিগুলো আছে এগুলোতে যাওয়া আসা করে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এইসব দেশগুলো থেকেও বিজনেস ফ্যাসিলিটিস নিতে পারেন। একটু যদি আমরা বলি, লিথুনিয়াতে একটি রেস্টুরেন্ট যদি আপনি ওপেন করেন, সেখানে 10 থেকে 15,000 ইউরো কিন্তু অনায়াসেই আপনি বেচা কেনা করতে পারেন, যার কমপক্ষে 30-40% আপনি প্রফিট করতে পারেন। যেখানে 3 থেকে 4,000 বা 5,000 বা 6,000 ইউরো আপনি প্রফিট করতে পারেন, 10 থেকে 15,000 ইউরো বেচা কিনা করে সেই দেশ কিন্তু বন্ধ নয় বা সেই দেশে ব্যবসার পরিবেশ কিন্তু কোনোভাবেই খারাপ না। এবং আপনারা যদি কিছু অ্যাক্সেসরিজ বা কোনো প্রোডাক্ট চায়না থেকে নিয়ে লিথুনিয়াতে বেচা কেনা করতে চান, ব্যবসা দিতে চান, এটাও কিন্তু খুব স্মার্ট একটি বিজনেস। সবচেয়ে মজার হলো যারা আইটিতে এই মুহূর্তে বিজনেস করছেন, আপনারা কিন্তু খুব সহজেই লিথুনিয়াতে আইটি বিজনেস পরিচালনা করতে পারেন, যেমনটা আমরা করছি বা আমাদের যে অভিজ্ঞতা আইটি বিজনেস পরিচালনা করার লিথুনিয়াতে, সেটি কিন্তু আপনারাও বিভিন্ন সময় আর হয়তো সামনের ভিডিওগুলোতে দেখবেন। তাই যদি আপনি লিথুনিয়াতে সপরিবারে সেটেল হতে চান, তাহলে কিন্তু এই বিজনেস মাইগ্রেশন বা বিজনেস ফরমেশন আপনার জন্য হতে পারে একটি নতুন পথ। কারণ আমরা নিজেরা ট্রাই করেছিলাম, যখন আমরা চেষ্টা করছিলাম যে লিথুনিয়াতে আসলেই কি বিজনেস ফরমেশন করে ভিসা নিয়ে যাওয়া যায় কিনা, আমরা কিন্তু সেটা করে দেখেছি এবং আমরা যে বাধাগুলো পেয়েছিলাম কাজটা করতে গিয়ে, সেইগুলো কিন্তু আমাদের একটি কোর্স এবং একটি গাইডলাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি রিয়েল লাইফ, যে আমরা কি কি প্রবলেম ফেস করেছি লিথুনিয়াতে। কোম্পানি ফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এবং মাইগ্রেশন টোটাল প্রসেসটি কিন্তু আমাদের সেই ট্রেনিং কোর্সে আছে। যদিও আমরা লাইভ দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা করেছি, কোন কোন বাধা পেয়েছি। অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বা এইটাকে বুঝতে পারেন না বা আপনাদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় যে এই জিনিসটাকে পুরোপুরি বুঝতে। আপনাদের অনেক প্রশ্ন আসে, অনেকেই আমাদের সাথে কাজ করছেন, সার্ভিস নিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা অনেকটা কনফিউশনে থাকেন, এই টাকাটা আসলে আমার জলে যাবে না তো, আমি কি আসলে আমার পক্ষে লিথুনিয়াতে ব্যবসা ওপেন করে আমার পক্ষে কি যাওয়া সম্ভব? এই কথাটি আপনাদের সামনে একদম ক্লিয়ারলি বলতে চাই, যদি আপনি ব্যবসায়িক মানসিকতা না হন বা আপনার কোনো ব্যবসা করার চিন্তা না থাকে, শুধুমাত্র লিথুনিয়া বা সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে ঢোকারই চিন্তা থাকে, তাহলে আপনার জন্য ডি নেশন ভিসা বা লিথুনিয়ার এই বিজনেস ইনভেস্টিং ভিসাটা না। বেসিক্যালি যারা ওয়ার্ক পারমিটে যেতে চায় তাদের জন্য এই চিন্তা করলে ওকে যে আমাকে শুধু একাই যেতে হবে, গেলে আপনি সচ্ছল হবেন। লিথুনিয়াতে যারা ডি নেশন ভিসায় বিজনেস মাইগ্রেশন করতে চান, ফ্যামিলি নিয়ে যেতে চান, তাদের কিন্তু অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করেই যেতে হবে যা আমরা করেছি। আমরা যা করেছি তাই আমরা বলছি, কোনো রকম বানানো গল্প বা কোনো রকম আশার আলো, মিথ্যা আশা দিয়ে আমরা কোনো ভিডিও বা কন্টেন্ট তৈরি করি না। যেখানে আপনারা সবসময় আমাদের সাথে আছেন, প্রচুর সাড়া পাই এবং যারা আমাদের কাছ থেকে অলরেডি সার্ভিস নিয়ে লিথুনিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বা লিথুনিয়ার এই ডি নেশন ভিসায় জার্নিটাকে শুরু করতে যাচ্ছেন, তারা সবাই আমাদের সাথে এগ্রি করবেন। আমাদের ভিডিও যারা দেখছেন তারা প্রত্যেকেই আমাদের সাথে এগ্রি করবেন যে আমরা কতটা চেষ্টা করছি আপনাদেরকেও একটি প্রপার সার্ভিস, ঝামেলা মুক্ত একটি সার্ভিস প্রোভাইড করার। আপনারা যাবেন লিথুনিয়াতে বা ইউরোপের কোনো সেনজেনভুক্ত কান্ট্রিতে, কিন্তু আপনি অনেক সময় এমন প্রশ্ন করছেন যেটি আসলে অপ্রাসঙ্গিক। ব্যবসা যদি আপনি করতে না পারেন, ব্যবসা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার পক্ষে লিথুনিয়াতে গিয়ে একটি ব্যবসা পরিচালনা করা বা একটি ছোট আকারে বিজনেসও যদি করেন, সেটিকে চালানো কঠিন হয়ে যাবে। আপনার ভিতরে যদি থেকে থাকে যে আপনি কিভাবে ব্যবসা করবেন, কোন খাতে ব্যবসা করবেন, কোন সেক্টরের মধ্যে আপনার ব্যবসা করার ইচ্ছা আছে বা আদৌ আপনি সেটার সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারবেন কিনা, এই জিনিসগুলো বুঝে যদি আপনি এই প্রক্রিয়াটা স্টার্ট করেন, অফকোর্স আপনিও
লিথুনিয়া বা সেনজেনভুক্ত কোনো একটি কান্ট্রিতে সপরিবারে সেটেল হতে পারবেন। পাশাপাশি আপনি বিজনেস মাইগ্রেট হওয়ার কারণে বাংলাদেশে আসা থেকে শুরু করে যে কোনো সময় যে কোনো দেশে উইদাউট এনি ভিসা কিন্তু আপনি চলাফেরা করতে পারবেন, এবং আপনার ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি খুব সহজেই যে কোনো লেনদেন, আন্তর্জাতিক লেনদেনগুলো সরাসরি হ্যান্ডেল করতে পারবেন। সো এই ব্যাপার স্যাপার নিয়ে আমরা অনেকবারই কথা বলছি, অনেক ভিডিও দিচ্ছি। এছাড়াও সোহাগ ভাই নিজেও অনেক ভিডিও দিচ্ছে আমাদের পেজগুলোতে, আপনারা দেখবেন, চোখ রাখবেন। আপনাদের যদি বিস্তারিত আরও কোনো কিছু জানার থাকে বা কোনো কিছুতে আপনাদের মনে হয় এখনও জানার গ্যাপ আছে, খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করা যায়। আমাদের নাম্বারগুলো কিন্তু ফেসবুক, ইউটিউব এবং সব জায়গায় ইন্টারনেটে প্রোভাইড করা আছে। আপনারা চাইলেই আমাদের কাউন্সিলিং নিতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, কথাবার্তা বলে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারেন।